হাই গাইস, হাই কর। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে। আজকে অনেক ঠান্ডা রয়েছে কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছে। আমার পিছনের রাস্তা দেখেই বুঝতে পারছো অনেক বৃষ্টি হয়েছে। আর আমাদের পাশে ঘরে তুই তোমার ঘরের মধ্যে রেখে দিচ্ছি। তো বৃষ্টি তো হয়েছে কিন্তু কোনো বাধা আমাদের আটকাতে পারবে না ঘুরতে যাওয়ার থেকে। তো আমরা যাচ্ছি এখন ঘুরতে। আর এখন আমরা ধরবো অটো 4B স্ট্যান্ড থেকে, তারপর আমরা যাবো ডানলপ, কারণ আমরা নিয়েছি বাসের টিকিট। তো চলো চলো। তো আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর আমাদের বাস আছে 7:20-তে। তো এখন আমরা বসে আছি। এই যে মুখ দেখিয়ে দাও ভিআইপি মানুষজন। তো আমরা উঠে পড়েছিলাম বাসে। তো আমরা ডানলপ দিয়ে উঠে পড়েছিলাম বাসে। আর যেহেতু 4.5 ঘন্টার জার্নি ছিল, অনেকটাই জার্নি ছিল, তো কোলাঘাটে ব্রেক দিয়ে দিয়েছিল। তো আমরা চলে এসেছি ঘরে, মানে সরি হোটেলে। তো এই দেখো এটা আমাদের হোটেল, কত বড়। আর আমাদের সাথে একটা স্ক্যামও হয়েছে। স্ক্যামটা পরে বলবো, একদম লাস্টে পরে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা টিউন থেকে, আর স্ক্যামটা কিন্তু তোমাদের সাথে হতে পারে। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে ভালো করে শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলে দেবো তোমাদের কী করতে হবে না করতে হবে, সেই পুরো জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর যাবো স্নান করতে। তো চলো। তো দিদি কোথায় তুমি? এই যে তো আমরা আমার পুরো ফ্যামিলি এখন 3টের সময় যাচ্ছি স্নান করতে। আর আমি বলেছিলাম খুব ভালো করে স্নান করব। আর আমার দিদি আমার সায় দিয়ে, যেহেতু আমি বকখালি তো তুমি ভালো করে স্নান করতে পারিনি, তো আমার দিদি আমাকে সায় দিয়ে বলেছে 3 ঘন্টা স্নান করবো। মানে আমরা অফিসিয়ালি 6টা অবধি স্নান করছি। তো 6টা অবধি না করতে পারে, যতক্ষণ সানসেট না হবে ততক্ষণ স্নান করবো মানছি না, মানবো না। কি মানবি না? যদি কেউ আমাকে তার আগে উঠিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানছি না, মানবো না। এই আমার দিদি একটা গরু যাচ্ছে কি করতে দেখি, পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই যে একটা গরুর কাছে চলে এসছে আমার গরুটা, এই দেখো। আমার মা স্টারফিশ আছে, একটু দাঁড়াও। ধরিনি, আমি এখানে ড্যাঙ্গায় চলে এসেছিলাম। মানে ড্যাঙ্গায় চলে এসেছিল, তো আমার মা তুলেছে। অনেকে তুলে নি, মানে তুলে মানে কষ্ট হচ্ছিল দেখে তো আমি তুলে দেখে জলে খাচ্ছি। তো আমার একটা হাতে দাও, দেখো কিউট। তো আমাদের স্নান করা কমপ্লিট, প্রচুর স্নান করেছি। আর মানে সূর্য অস্ত যাওয়ার আগে আমাদেরকে স্নান থেকে তুলে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি মানতে বাধ্য হয়েছি। যাই হোক, এখন আমাদের মানানোর জন্য আইসক্রিমটা খাওয়ানো হচ্ছে, ঘুষ দেওয়া হয়েছে। তো ঘুষটা নিয়ে আমি খুশি। দারুণ খেতে আইসক্রিমটা। তো আমরা স্নান করে, মানে সমুদ্রে স্নান করে বাড়িতে এসে স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন একটু শুয়ে আছি, শুয়ে বসে কাটাচ্ছি। আর দেখো আমার দিদি চা খাচ্ছে, আমিও চা খাচ্ছিলাম। আমরা চা খাচ্ছি, মা বানিয়েছে। আর তার সাথে কেক এনেছি আমরা। এই দেখো এই পাস্তাটা, টেস্টি ইয়াম্মি পাস্তা। এটা আমার মা বানিয়েছে। তাও কিসে একবার আর দেখো আমার দিদি ক্রিম লাগাতে ব্যস্ত, আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার এটা দেখে লাগছিল খুবই লো। আর আমার দিদি আমায় বলছিল যে দাঁড়া আমিও খাবো, খুব টেস্টি খেতে হয়েছে এইসব। আমার দিদিকে জ্বালাতে কিন্তু খুব ভালো লাগছিল। তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘায় অবস্থিত জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকেও ওখানে নিয়ে যাব। দীঘা মানেই বাঙালির কাছে উইকেন্ডের সেরা গন্তব্য। তবে এবারের দীঘা ভ্রমণটা
আমার কাছে একটু অন্যরকম ছিল। আমরা সাধারণত দীঘায় আসি সমুদ্রের ঢেউ আর ঝাউবনের টানে, কিন্তু এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল নবনির্মিত বিশালাকার জগন্নাথ মন্দির। ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি জায়গায় অবস্থিত এই মন্দিরটি এখন পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। দূর থেকে মন্দিরের নীলচক্র আর বিশাল চূড়া দেখলে মনে হয় যেন আমরা নিমেষেই ওড়িশার পুরীতে পৌঁছে গেছি। এই মন্দিরের বিশেষত্ব হলো এর নির্মাণশৈলী। এটি তৈরি করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর দিয়ে। এই একই পাথর ব্যবহার করা হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ক্ষেত্রেও। এই মন্দিরের গায়ে খোদাই করা হয়েছে দশাবতারের মূর্তি এবং পৌরাণিক কাহিনী। প্রায় 65 মিটার উঁচু এই মন্দিরের স্থাপত্যে ওড়িশার ঘরানা এবং আধুনিক কারুকার্যের এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায়। মন্দিরের মূল সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন তখন দুপাশের বিশাল স্তম্ভ আর পাথরের সূক্ষ্ম কাজ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। মন্দিরের ভিতর প্রবেশ করতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। গর্ভগৃহে রত্ন সিংহাসনের উপর আসীন রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। পুরীর মন্দির বিগ্রহের সাথে এর অদ্ভুত মিল রয়েছে। মন্দিরের ভিতরে ধূপধুনোর গন্ধ আর শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে আপনার সব ক্লান্তি দূর করে দেবে। যদিও মন্দিরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, তবুও সেই আধ্যাত্মিক পরিবেশ মনের মণিকোঠায় গেঁথে রাখার মতো। আপনি যদি এই মন্দিরের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তবে বিকেল 5টার পর আসা সবচেয়ে ভালো। সূর্যাস্তের পড়ন্ত আলো যখন মন্দিরের লালচে পাথরের উপর পড়ে তখন মন্দিরটি সোনার মতো ঝলমল করে ওঠে। আর সন্ধ্যা নামলে যখন কৃত্রিম আলোকসজ্জায় পুরো মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। মন্দিরের চারপাশের বাগান এবং ঝর্ণাগুলো এই সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যারা ফটোগ্রাফি বা ব্লগিং করেন তাদের জন্য এই সময়টি সেরা শট নেওয়ার আদর্শ। দীঘা স্টেশন থেকে খুব সহজেই অটো বা রিক্সা করে এই মন্দিরে পৌঁছানো যায়। মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মাবলী এবং পোশাকবিধি মেনে চলা জরুরি। মন্দিরের বাইরেই জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। যেহেতু এখানে প্রচুর ভিড় হয় তাই হাতে কিছুটা সময় নিয়ে আসা ভালো, যাতে আপনি প্রতিটি কোণ ঘুরে দেখতে পারেন। দীঘার সমুদ্র সৈকত কোলাহল থেকে দূরে এই শান্ত মন্দিরটি আপনার ভ্রমণের এক নতুন মাত্রা যোগ করবে। সমুদ্রের নোনা বাতাসের প্রভাব থেকে বাঁচাতে এই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যাতে এই মন্দিরটি অনেক বছর ধরে সুরক্ষিত থাকে। মন্দিরটির মূল উচ্চতা 65 মিটার বা 213 ফুট। প্রায় 20 মিটার জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মিত হয়েছে। বহু টাকা ব্যয় করে বানানো এই মন্দিরটি বর্তমানে বাংলার অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হিসেবে স্থান পেয়েছে। এই মন্দিরটি নির্মাণের উদ্দেশ্য হল পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলা ও আধ্যাত্মিকতা এবং আধুনিকতার এক মেলবন্ধন তৈরি করা। এই মন্দিরের বিশালতা দূর দিয়ে পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। তো দেখো, আমি মন্দিরের এখানে পদ্ম পুকুরটা যেটা ছিল এখানে এসে একটা সোনা ব্যাঙ দেখতে পেয়েছিলাম। এটা দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছিলো, কারণ এটা নেচারের মধ্যে বিলুপ্ত প্রায় হয়ে গেছে। দিন দিন ছড়ানো পলিউশন, তারপরে চাষের জমিতে কীটনাশক ব্যবহার করার কারণে এগুলো অনেক কমে গেছে।
তো এটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। তো আমরা মন্দির দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। তো আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো চলো। আর দেখো আমার দিদির বৃষ্টি থেকেই নাচানাচি লাফালাফি শুরু হয়ে গেছে। ও কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে, আর ওর বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, ও কিন্তু বৃষ্টিটা খুব এনজয় করে। আর তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর আমরা যেহেতু মানে খুব টায়ার্ড ছিলাম, ভিজে গেছিলাম, কারোরই বাইরে বেরিয়ে আর ডিনার করতে ইচ্ছে করছে না, বাইরে বৃষ্টি পড়ছিল, তো ডিনার করতে হওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য মা মেখেছিল মুড়ি আর চা বানিয়েছিল, আর তার সাথে আমরা কোল্ড কফিও আনিয়েছিলাম। তো আমরা সেটাই রাতে খেয়ে নিয়েছিলাম, কারণ রাতে বেরিয়ে ডিনার করাটা একদমই পসিবল ছিল না, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল, ছাতাও এই বৃষ্টিতে মানতো না। তো আমরা এখন মন্দির দিয়ে ঘুরে এসে মুড়ি টুড়ি খেয়ে শুয়ে আছি। হাই করে দাও। আমরা খুবই টায়ার্ড হয়েছি। শাখা পড়েছি, এই দেখো আমার নিউ শাখা পড়েছে, শাখা দুটো দেখিয়ে দাও। এই শাখা দুটো মাত্র 100 টাকা করে নিয়েছে ওখানে। আমার মায়ের শাখা খুব ফেভারিট, শাখা পড়তে আমার ভালো লাগে। তো আর খুব কম দামে এখানে শাখাটা পেয়েছি। সমুদ্রে ওখানে কম দামে। হ্যাঁ, 100 টাকা করে নিয়েছে শাখাগুলো, অরিজিনাল শাখা। অরিজিনালি শাখা হয় না, অনেকে প্লাস্টিক অনেকে সিমেন্ট দিয়ে থাকে, অনেকে শাখা খারাপ থাকে, কিন্তু শাখাগুলো খুব ভালো। আমি এত কিছু বুঝি না। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।